সকালটা এখান থেকেই শুরু করছি। তো এই যে নিম হলুদ আমাদের মেখেই স্নান করতে হয় সকালবেলা। তো নিম হলুদ মেখে স্নান করেছি। শুভ নববর্ষ সবাইকে। আজকে রইল পয়লা বৈশাখ। তো সকালবেলা দেখো স্নান করে আমি রেডি হব। এই যে এই শাড়িটা পরবো আজকে। তো কি কি রান্না করলাম, অনেক কিছু রান্না করার ইচ্ছে আছে, ঠিক আছে? সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সঙ্গে থাকো, ব্লগটা পুরোটা দেখো। রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আমি এই যে রেডি হয়ে গেছি। এবারে চলো রান্নাবান্নার দিকে যাওয়া যাক। রান্নাবান্না বসিয়ে দিয়েছি। রান্নাবান্না আমি একা করছি না, আমি আর বাবা মিলেই রান্না করছি। আর ওদিকে মা একটু জোগাড় করে দিচ্ছে আমাদের। তো অনেকগুলো রান্না করেছি, হাতে থাকো, সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো এক এক করে। এই যে দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে রান্না কমপ্লিট। শাক ভাজা পুরো টেবিল ভরে গেছে, তারা আস্তে আস্তে খুলি। এই যে ভাজাভুজি, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, চিংচিঙে ভাজা, এটা বিন কড়াই ভাজা, কলা ভাজা, বেগুন ভাজা, এটা উচ্ছে ভাজা, এটা আলু ভাজা। এই যে রয়েছে চিংড়ি কুমড়ো পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি। এটা হচ্ছে একটা বেগুনের কি তৈরি করেছে, বাবা করেছে এটা। এই যে পোস্ত। সব রান্নাগুলো আমি আর বাবা মিলেই করেছি। এই যে ডাল রয়েছে এখানে। এটা সব রকম সবজি দিয়ে একটা মাছের ঝোল। তারপর এখানে চিংড়ি মাছের মালাইকারি আছে দেখো। তারপর এটা হচ্ছে মুরগির মাংস, দেশি মুরগির মাংস ছিল এটা। মাংস এটা বাবা করেছিল। আর এখানে এটা ছিল মাটন, এটাও বাবা করেছিল। আর এখানে রয়েছে চাটনি। এই যে পোলাও করেছিলাম একটু কম করে। তারপর এই যে স্যালাড। আর এই যে ভাত, ভাত তো থাকবেই থাকবে। তারপরে এই যে সবার জন্য, এই 4 জনের জন্য জোগাড় করে নিয়েছি দেখো। তারপরে সঙ্গে ছিল পায়েস, ছিল ওই যে দেখা যাচ্ছে দেখো পায়েস। আর ওটা ক্লিপে নেওয়া হয়নি। পায়েস, মিষ্টি, দই ছিল। আর সঙ্গে একটু মশলা কোল্ড ড্রিঙ্কস বানিয়েছিলাম। তো এই ছিল আজকেকার মেনু। এই যে বিকেল হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, রেডি হয়ে গেছি। এখন যাব আমার বাড়িতে, কারণ ওখানে মেলা হয় বড় করে। তো যাব ওখানে। আমি ওই যে একজন রেডি হয়ে দাঁড়িয়ে আছে, টাটা, গিয়ে ওখানে দেখাচ্ছে। চলে এসেছি বাড়িতে, মেলায় যাবো, রেডি হয়ে গেছি। ওই যে দেখো দেখা যাচ্ছে মেলা, মেলায় আমরা চলে এসেছি। আর আসছি এখানে দেখতে পেলাম ছাপা মেহেন্দি, যেটা তো ছোটোবেলায় মেলা গেলে আগে সবাই ছাপা মেহেন্দি করতে বসে যেতাম। তো এখন আর ওসব কিছু করা হয় না। তো মেলাতে কিন্তু অনেক কিছুই এসেছিল, যেমন এই যে দেখা যাচ্ছে আকাশ ছোঁয়া, পাশে এই যে ট্রেন চলছে, বাচ্চাদের অনেক খেলনা এসেছিলো। তার সাথে পাশে ছিল ওই যে ডিস্কো, বা অনেকে এলোমেলোই বলে থাকে, সেগুলো এসেছিলো। তো মেলায় এসে একটু খাওয়া দাওয়া করবো, কি করবো ভাবছিলাম। তো সকালবেলা অত কিছু খেয়ে আর কিছু খেতে ইচ্ছে করেনি, তার জন্য একটু ফুচকা, ফুচকা মানে মা ফুচকা খাচ্ছিল, মার থেকে আমি 2-4টে ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর এখানে এই যে দেখো, আমাদের এখানে এটাকে মরণ কুয়ো বলে, জানি না এটাকে কি বলো তোমরা। তবে এর মধ্যে ওই যে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে, অনেকে খেলা দেখায়। তো আমাদের মেলার প্রথম দিন ছিল এটা। আর যেহেতু এখানে চড়ক পুজো বা চড়ক মেলা, সেজন্য রাধা মাধব অনেকে গোপাল ঠাকুর নিয়ে মেলাতে আসে। আর দেখো কি সুন্দর ঠাকুরগুলোকে সাজিয়ে নিয়ে আসছে সব একে একে। যাদের বাড়িতে রাধা মাধব আছে, রাধা মাধব, রাধাকৃষ্ণ, গোপাল ঠাকুর, যার বাড়িতে যা আছে তারা সেগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে মেলাতে নিয়ে আসে। আর এখানে দেখো কি পরিমাণে ভিড় হয়েছিল। আর এই যে পেছনে একটা দেখো ঘোড়ার গাড়িতে করে নিয়ে আসছে, রাধাকৃষ্ণকে নিয়ে আসছে ঘোড়ার গাড়িতে করে। ঘোড়াগুলো দেখতে ভীষণ সুন্দর ছিল। আর এই যে দেখো ঘোড়াগুলোর চোখে দেখো ঢেকে দেওয়া হয়েছে, যাতে মেলাতে তো প্রচুর পরিমাণে ভিড় ছিল, যাতে মানুষ দেখে ওরা ভয় না পেয়ে যায়, সেই জন্য ঘোড়ার চোখগুলোকে এরকমভাবে ঢেকে দেওয়া আছে। আর দেখতে কি সুন্দর লাগছিল, একদম সাদা সাদা ঘোড়া, তার মধ্যে রাধাকৃষ্ণকে বসিয়ে নিয়ে আসছিলো, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো মেলাতে প্রচুর পরিমাণে ভিড় ছিল বলে আমরা আর বেশিক্ষণ মেলাতে কাটাইনি, কারণ অতিরিক্ত ভিড় ছিল। তাই আমি একটু কোল্ড কফি খেয়ে নিয়েছিলাম, কোল্ড কফির ক্যান।
ওরাও একটু আইসক্রিম খেয়ে তারপরে আমরা বাড়ি চলে এসেছি। আর এই যে দেখো পরের দিন কী পরিমাণে বৃষ্টি হয়েছে, ভাবছিলাম হয়তো আর মেলা হয়তো মেলা হয়তো ভেসে গেছে বৃষ্টিতে, যে পরিমাণে বৃষ্টি ঝড় বৃষ্টি হলো। আজকে হচ্ছে সেকেন্ড দিন, আজকের মেলায় যাব। এটা হচ্ছে আমার আজকের আউটফিট। কালকে মেলায় অতিরিক্ত ভিড় ছিল, সেজন্য কালকের মেলায় বেশিক্ষণ টাইম কাটাইনি, চলে এসেছি। আজকের মেলায় টাইম কাটাবো, তোমাদের সঙ্গে শেয়ার করছি মেলায় গিয়ে, দেখা হচ্ছে মেলায় গিয়ে। তো আজকের মেলায় একটু খাওয়া দাওয়া করব, কারণ হয়েছে বললাম কালকে সেরকমই খেতে কিছু পারিনি, কারণ সকালবেলা অত কিছু খাবার আর মেলাতে অত পরিমাণে ভিড় ছিল, তাই জন্য সেরকম কিছু খাইনি কালকের মেলায়। তো আজকের প্রথমেই ঢুকতে এটা চোখে পড়লো, আমি কিন্তু কোনোদিন খাইনি, টেস্ট করিনি, তো আজকেরই প্রথম টেস্ট করব কেমন খেতে। কিন্তু খারাপ ছিল না, খেতে কিন্তু মোটামুটি ভালো ছিল। ভিতরের কুলফিটা কিন্তু ওই ওপরে যে কালারগুলো দেওয়া ছিল না, ওটার জন্য ভীষণ বাজে লাগছিল খেতে, তো ওই জন্যই কালারগুলোর জন্য আমি বেশি খেতে পারিনি, কিছুটা পরিমাণে খেয়ে তারপরে আর খেতে পারিনি, তারপরে সেটা ফেলে দিয়েছি। এই যে তৈরি করছে দেখো ওটাকে। তারপরে এই যে চলে এলাম আকাশ ছোঁয়ার কাছে, তো সবাই বলছিল আকাশ ছোঁয়া, কিন্তু আমি আকাশ ছোঁয়াতে ভীষণ ভয় পাই, তাই জন্য এই যে এলোমেলোতে উঠবো, টিকিট কেটে নিয়েছি এলোমেলো। এখানে 40 টাকা করে টিকিট নিচ্ছিল আমাদের এখানে। আকাশ ছোঁয়া করে পাগল করছিল বলে তার জন্য বললাম চলো আকাশ ছোঁয়াতে উঠবো না, তাহলে এটাতেই ওঠা যাক। তো এই যে দেখো এই যে ওরা দুজন বসছে আর আমরা এখানে দুজন বসছি। ওটা আমার একটা বোন ছিল, জেঠুর মেয়ে, তো আমরা 4 জনে উঠেছি। আর এখানে দেখো বাবাকে জোর করছে আকাশ ছোঁয়াতে তোলার জন্য, কিন্তু বাবা উঠবে না, তাও টেনে টুনে জোর করে নিয়ে যাচ্ছে। সবাইকে এরা দুজন জোর করছিল আকাশ ছোঁয়াতে ওঠার জন্য, কিন্তু ভয় তো লাগে বলো, বাবা উঠতে চাইছিল না, তাও জোর করছে বাবাকে। এখানে কিছু কেনাকাটা করছিল মা, তারপরে এই যে আমি চলে এসেছি কিছু কেনাকাটা করতে, যে কানের, এখানে 30 টাকা 40 টাকা 90 এরকম 50 টাকা সেল চলছিল কানের। তারপরে একটু দিদার জন্য খাবার নিয়েছি, দিদাটা খেতে ভীষণ পছন্দ করে। তো ফাইনালি মেলা ঘুরে বাড়িও চলে এসেছি, ভীষণ কষ্ট হয়েছে মেলা ঘুরে, কারণ অনেক রাতও হয়ে গেছিলো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে পারো। টাটা।